দর্শক, আমি তানজিকা আমিন পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। টপার কুকওয়্যার মজার রান্না। আজকের এই আয়োজনে আপনাদেরকে দেখাবো আমরা একটা ডিফারেন্ট রেসিপি, মজাদার রেসিপি। আর রেসিপিটা দেখাবেন তিনি আমাদের স্পেশাল শেফ সোনিয়া রহমান। হ্যালো সোনিয়া আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সোনিয়া আপা, আজকে আমরা কি রান্না করব যেটা দর্শক দেখবে? আজকে আমি আপনার জন্য করে দেখাবো স্পাইসি রাইস উইথ সসেজ। দর্শক, সোনিয়া আপা আজকে দেখাবে স্পাইসি রাইস উইথ সসেজ। আমরা জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। কি লাগছে ইনগ্রেডিয়েন্টস? আমাদের লাগছে রাইস, চিনি গুঁড়া চাল 500 গ্রাম। আমরা কি এটা একটু আগে থেকে করে রেখেছি? আচ্ছা, এটা সময় স্বল্পতার জন্য, যেহেতু ইফতারির সময় আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়, আমরা যদি একটু আগে করে রাখি বা সকালে করে রাখি বা আগের দিন রাতেও যদি আমি করে ফ্রিজে রেখে দিই, আরো বেশি সময়টা মানে সময় সুবিধা হয়। আর লাগছে সসেজ, যেটা জি। আর লাগছে টমেটো, লাল ক্যাপসিকাম। এটার মূল মানে কালার হবে মানে সুগন্ধিটা, যেটা আসল একটা সেটা হবে লাল ক্যাপসিকাম। ধনিয়া পাতা, পাপরিকাটা শুধু সুগন্ধি আর ফ্লেভার, আর কোনো ঝাল নেই, একদমই নেই। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কিছুই লাগবে না। এত সহজ দর্শক, ইনগ্রেডিয়েন্টস দেখে বুঝতে পারছেন যে খুব ছটপট একটা রেসিপি আমরা এখন আপনাদের সামনে দেখাতে যাচ্ছি। আমরা শুরু করি? জি আপু, প্রথমে আমি চুলাটা অন করে দিচ্ছি। হ্যাঁ, চুলাটা ধরিয়ে ফেলি। পাওয়ার হাই হিট, মিডিয়াম। ওকে, আমাকে দাও, আমি আছি আপনাকে পরিপূর্ণ সাহায্য করার জন্য। আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিব, তারপর আমি অয়েল দিব। ফ্রাই প্যান গরম করার পর যদি আমি অয়েলটা দেই, তাহলে আমাদের তেলের যে পুষ্টিগুণটা সেটা ঠিক থাকে। আচ্ছা, এই জন্য যত বেশি গরম হবে তারপরে তেলটা দিলে পুষ্টিগুণটা বেশি থাকে। আর দর্শক দেখতেই পাচ্ছেন আমরা ইউজ করছি টপার কুকওয়্যারের ননস্টিক, যেটা 60% তেল সাশ্রয়ী। খুব অল্প তেল লাগে। এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার স্প্যাচুলাটা লাগবে। থ্যাংক ইউ। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, হাফ কাপ। খুব চটজলদি একটা খাবার, ইফতারির সময় যে কেউ চাইলেই করে নিতে পারে। আর যেটা হয় যে আগে এক সময় ছিল বা এখনো অনেকে করে, ইফতার ভাত দিয়েই খোলে। সো যারা চায়, যেসব দর্শক আছেন যারা ভাত দিয়ে ইফতার করতে পছন্দ করেন, তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। আমি এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচিটা। আমরা কিন্তু সব রেসিপিতে এটা লাস্টে দিই, কারণ কালারটা ঠিক থাকে। আর এখন আমি কিন্তু ফার্স্টে দিয়েছি, এর জন্যই এটা ফ্লেভারটাই পুরো ভাতটাতে ছড়িয়ে যাবে, আর খুব কালারফুল হবে। ফ্রাইড রাইস যেমন আমরা সাদা থাকে হোয়াইট কালার, আর এটা হবে একটু রেড, একটু ব্রাউনিশ। হ্যাঁ, যেহেতু স্পাইসি। হ্যাঁ, আমি এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, সেটাও হাফ কাপ। মানে একটা ছোট টমেটো কেটে কুচি করে ফেললেই হয়ে যাচ্ছে। আমি এখানে একটা বা দুইটা বলছি না, এর জন্যই কারণ টমেটোর সাইজ তো এক এক রকম। হ্যাঁ, আর আমরা যখন রান্না করি তখন কিন্তু আমাদের মাপটা, যারা নাকি নতুন রাঁধুনি তাদেরকে তাদের জন্য মাপটা খুব অ্যাকুরেট হওয়া দরকার। আর আপনারা যারা রেগুলার রান্না করেন তারা তো জানেন না। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপু, আমাকে একটা টিস্পুন লাগবে। আর কি অ্যাড করছি সাথে? পাপরিকা। এটা কালারের জন্য। হ্যাঁ, এটা কালার, একটা ফ্লেভারও আছে। হ্যাঁ, বারবিকিউ টাইপের একটা ফ্লেভার আছে। আপু আমাকে হেল্প করছেন, আমি এই ফাঁকে সসেজটা কেটে নিচ্ছি। আসলে যদি ইনগ্রেডিয়েন্টস গুলো ঠিকমতো কাটা থাকে, তাহলে কোনো তরকারি রান্না করতে যাই করেন না কেন একদমই সময় লাগে না। আর যাদেরকে নিজের হাতে কেটে কুটে সবকিছু করতে হয়, সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগে। এইখান থেকে একটা অ্যারোমা ছড়াচ্ছে দর্শক, টমেটো, ক্যাপসিকাম সবকিছু। আমি সসেজটা এভাবে দিয়েছি, কেউ চাইলে একটু ভেজে নিতে পারে, শ্যালো ফ্রাই। আগে হালকা একটু ভেজে তারপরে দিতে পারে। সসেজ আসলে বাচ্চা বড় সবার ভীষণ পছন্দের একটা খাবার, অনেকেই খায় এটা। কারণ বাচ্চারা এখন কিন্তু ইফতারি যখন আমরা করি, বাচ্চাদেরই কিন্তু আগ্রহটা বেশি থাকে। হ্যাঁ, আর যত ছোট বাচ্চারা রোজা রাখার একটা ওদের মধ্যে প্রবণতা আছে, ওরা চায় বড়দের মতো রোজা রাখতে। তো মারা আমার কাছে মনে হয় বেশি ভাজা পোড়া খাবার না খাইয়ে বাচ্চাদেরকে যদি এইটাই জাস্ট সার্ভ করেন ইফতার টেবিলে, তাদের জন্য অনেক হেলদি হবে। এটা কতক্ষণ হবে? 5 মিনিট মতো নাকি আরো বেশি? না, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। কারণ সসেজটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমরা এখানে সসেজ না দিয়ে তো আমরা এখানে চিংড়ি মাছ দিতে পারি,
অন্য অনেক কিছু দিতে হ্যাঁ, পারি, তাহলে রাইট? সেটা ওর নামটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ খালি। হয়ে যাবে, সেটাই। সোনিয়া আপার স্পেশালিটি কি, মানে কোন ফুড, কোন কুইজিন? আমার বাংলা খাবারগুলো বেশি ভালো লাগে, আর আমি ডেজার্টটা একটু বেশি করি। নর্মাল যদি কেক বানাই সেটা হয় সুইট, আমি করি একদম স্পাইসি। আচ্ছা, ওকে। আমি ভেজিটেবল দিয়ে কেক বানাই। আচ্ছা, বাহ, তো নতুন রেসিপি দেখছি ভেজিটেবল দিয়ে কেক। এখন আমি রাইসটা দিয়ে দিব। দর্শক, আমাদের এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা রাইস অ্যাড করছি। এখন এই কালারটা কত সুন্দর, কালার, ঘ্রাণ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে কখন খাবো। রোজা কিন্তু হবে না। ট্রু, না রোজা আরো শক্ত হবে। শক্ত। খুব হেলদি একটা খাবার, আমরা ইফতারি সেহরিতেও কিন্তু এটা খেতে পারি। আমার এখানে ভাতটা আমি যখন রান্না করেছিলাম তখন আমার পানিতে লবণ আর তেল ব্যবহার করেছি যেন ভাতটা ঝরঝরা থাকে। আচ্ছা, স্টিকি না হয়ে যায় বা বেশি সিদ্ধ না হয়ে যায়, এগুলি আছে। এখানে 80% কুক করা, 80% কুক করা, আর এখন দমে থেকে বাদবাকি 100% হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। কালারটা কি সুন্দর হবে এখন। সাথে কেউ চাইলে একটু সুগারও ব্যবহার করতে পারে, হালকা চিনি স্বাদটা একটু এনহ্যান্স করার জন্য। অলমোস্ট ডান না? অলমোস্ট। এখন আমি সার্ভিং এ যেতে পারি। আমরা কি এখন প্লেটিং এ যেতে পারি, রাইট? হ্যাঁ। দর্শক, চলে যাচ্ছি ঝটপট মজাদার এই রেসিপিটা প্লেটিং এ। মানে এমন একটা মজার ঝটপট খাবার যে শুধু এটাই চামচ দিয়ে খেয়ে ফেললেই হয়ে যাচ্ছে, এর সাথে আর কিছুই লাগছে না আমার। আর কিছুই লাগছে না, জাস্ট লাইক ফ্রাইড রাইস, সেটা উইথ সসেজ। হতে পারে চিংড়ি, হতে পারে চিকেন। হ্যাঁ, চিকেন হতে পারে। আমরা তো এখন চিকেন সসেজ ইউজ করেছি না? হ্যাঁ, চিকেন। আমরা কি গার্নিশিং এর জন্য কিছু ইউজ করব? হ্যাঁ, ও কিন্তু এভাবেই সুন্দর, আর কিছু সাজানোর দরকার নেই। আচ্ছা, কিন্তু আমি চাইলে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারি উপর থেকে ছিটিয়ে, একটু কালারফুলের জন্য। খেতেও ভালো, দেখতেও ভালো। দেখতেও ভালো। বাহ, কি চমৎকার। হয়ে গেল আপনার জন্য স্পাইসি রাইস উইথ সসেস। থ্যাংক ইউ সোনিয়া আপা, ঝটপট আমাদের এত মজার একটা রেসিপি দেখানোর জন্য। থ্যাংক ইউ আপু। তৈরি হয়ে গেছে দর্শক স্পাইসি সসেজ রাইস। টপার কুকওয়্যার মজার রান্নার আজকের রেসিপি আমরা শেষ করে ফেলেছি। আগামী পর্বে আমি এবং আমার সাথে নতুন একজন শেফ এবং সেই সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব দীপ্ত টেলিভিশনের পর্দায়। আপনারা আয়োজনটি দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, যারা রোজা রাখছেন নিজের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে দীপ্ত টেলিভিশনে আগামীকালে।